ভাই ভিতরে বলবো বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডক্টর জুবাইদুর রহমানের জন্মদিন উপলক্ষে আমরা আরে ভাই ঠেলাঠেলি করছেন কেন? বৃক্ষরোপণ, এই বর্ষার উপাসনালয়, স্কুল কলেজ এইসব জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ করব। তারই আজকে এখানে উদ্বোধন করবেন। আজ আমাদের পাশে যে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, আরও উপস্থিত আছেন আমাদের উপদেষ্টাগণ। এখন আমি এই উদ্বোধনী বক্তব্য দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় রিজভী ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সাংবাদিক আতিকুল ইসলাম সূচনা বক্তব্য আপনারা শুনেছেন। এখানে আরো উপস্থিত আছেন আমার রাজনৈতিক সহকর্মী বিএনপির যুগ্ম মহাসচিব, ছাত্র দলের সাবেক সভাপতি উপস্থিত রয়েছেন। আমার আরেক সহকর্মী বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি রাশিদুজ্জামান মিল্লাত এখানে উপস্থিত রয়েছেন। বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ বিদ্যুৎ উপদেষ্টারা রয়েছে, ইঞ্জিনিয়ার সেলিম উপদেষ্টা এবং উপদেষ্টা এখানে রয়েছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, ইতিমধ্যে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আপনাদের সামনে আজকে এই যে বর্ষা শুরু হয়েছে, বর্ষার প্রারম্ভে বিষয়ে মানে অন্যতম গুরুত্ব যেটা বহন করছে, আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন আমাদের জাতীয়তাবাদের এক প্রতীক এই মুহূর্তে, এবং যিনি আজকের রাজনীতিতে নামার পর থেকে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করা এবং 16 বছর এক তীব্র সংগ্রামের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে আন্দোলনের পথে নেতৃত্ব দিয়েছেন তার সহধর্মিণী স্বনাম খ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান। ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফাঁসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিদগ্ধ মানুষকে, যিনি তার ছাত্র জীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসেবে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বন্ধুরা আমার, তার জন্মদিন উপলক্ষেই আজকে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। বৃক্ষ এবং সবুজ এটি এত প্রিয়, আমি দেখেছি, আমার সাথে হয়তো ওইভাবে কথোপকথন হয়নি, কিন্তু আমি দেখেছি যখন তিনি বাংলাদেশে রাজনীতি করতেন তখনও আমি দেখেছি যে বৃক্ষ লাগানো এবং বৃক্ষের প্রতি এক বিশাল মমতা যেন ফুটে উঠে তার সকল কথা। অর্থাৎ বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতীক, বৃক্ষ হচ্ছে প্রাণ চাঞ্চল্যের প্রতীক, বৃক্ষ হচ্ছে সতেজতার প্রতীক। এই সতেজতা এবং প্রাণ চাঞ্চল্য ধারণ করতেন আমাদের প্রিয় নেতা এবং তার সহধর্মী। এত নিপীড়ন নির্যাতন সহ্য করেও তার যে স্বামী যারা তারেক রহমানের পাশে থেকে তারেক রহমানকে প্রেরণা জুগিয়েছেন, এবং তারেক রহমান যে একটা বিশাল পর্বত সমান এক জগদ্দল পাথরকে তিনি ডিঙিয়ে মুক্তির আলোক যিনি দেখিয়েছেন এই জাতিকে, তার
অন্যতম একটি বড় অবদান হচ্ছে তার সহযোগী ডাক্তার জুবাইদা রহমান। আজকের এই দিনে আমি তার দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবন দান করেন। আমরা এখনো নানা সংকট থেকে পরিত্রাণ পাই। আমাদেরকে অনেক গণতন্ত্রকে ফিরিয়ে আনা, গণতন্ত্রের সংসদকে নির্মাণ করা, এই অনেক কাজ বাকি। এই কাজগুলো আমাদের বিশ্বাস আমরা করার চেষ্টা করি নানাভাবে, নানা দিক থেকে তার নিজস্ব মেধা দিয়ে একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তাই এত অপপ্রচার এখনো থাকে। শেখ হাসিনা 16 বছর ভয়ঙ্কর রকমের অপপ্রচার করে, অকথ্য মিথ্যা কথা বলে। একটা প্রখ্যাত পরিবারের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান, তার নামে মিথ্যা মামলা দিয়েছে, অথচ একজন আমি বলবো যে বিনম্র আন্তরিকতার একজন মানুষ। আমি আগেই বলেছি শিষ্টতা সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমানের যে ভূমিকা থাকবে তার আভাস আমরা পাই। যেমন ধরুন আমরা বিএনপি পরিবার করেছেন, যেখানে আমরাও তার আহ্বায়ক রুম্মন এবং মিথুন কৃষিবিদ। বাংলাদেশের কোথায় কে, শুধুমাত্র যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, জখম হয়েছেন জুলাই আগস্ট বিপ্লব অথবা 16 বছরে যারা খুন হয়েছেন তাদের পরিবার ছাড়া নতুন নতুন মেধাবী সন্তানরা কোথায় কি কাজ করে, এটা আমাদের চোখ দিয়ে অনেক সময় পেরিয়ে গেলেও ওনার চোখ থেকে এটা বাদ পড়ে না। উনি সেখানে দ্রুত গতিতে আমরা বিএনপি পরিবারকে তিনি সেখানে পাঠিয়ে তাদেরকে সহযোগিতার আশ্রয় দেন। যেমন গতকাল আমরা চট্টগ্রামে গিয়ে একটি ছেলে অসাধারণ কৃতিত্বের সাথে সে ড্রোন নির্মাণ করছে এবং সে এত সাফল্যের সাথে নির্মাণ করছে, একবারই প্রত্যন্ত অঞ্চল, এখনও সেখানে গাড়ি চলে না, সেই জায়গায় একটি মেধাবী ছেলের সংবাদ তিনি সেখানে এমনি তিনি করেছেন। আমরা বিএনপি পরিবার সবার আগে বাংলাদেশ এখানে নারীরা যুক্ত আছে। আমাদের দেশীয় সংস্কৃতি কালচার এর আবহমান যে ধারা সেটিকে চর্চা অনুশীলন এবং প্রতিষ্ঠা করার জন্য সবার আগে বাংলাদেশে একের পর এক কর্ম। তো আমাদের বিশ্বাস গণতন্ত্র হচ্ছে সভ্যতার মাপকাঠি। প্রকৃত গণতন্ত্র হচ্ছে আমাদেরকে মেধা বিকাশে, প্রত্যেকের মেধা বিকাশের সুযোগ থেকে ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়। শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো ইতিহাস রচনা করেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছা মতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু শেখ হাসিনা এটা করেছেন। প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত ইতিহাস রচনা হবে, প্রকৃত গণতন্ত্র আসলে প্রকৃত গবেষণা হবে এবং এই গবেষণার ফলাফল দিয়ে আমরা আমাদের দেশকে নানা ক্ষেত্রে নানা দিকে আমরা উন্নয়ন করতে পারি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার যে বিভিন্ন ধরনের যে সংগঠন যেগুলি গঠন করা হয়েছে সেটার মধ্যে দিয়ে একটি বার্তায় সবার কাছে যায় যে প্রত্যেকটি জায়গায় রাজনীতি করার দরকার নাই। জাতীয়তাবাদী যারা রাজনীতি করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করবে, তারা সেখানে মানুষের সাথে থাকবে এবং সেখানে একজন প্রতিভাবান ছেলেকে সেখানে কীভাবে গড়ে তোলা যায় অথবা একজন নিপীড়িত মানুষকে কীভাবে সহযোগিতা করা যায়। এই জন্যই আমরা বিএনপি পরিবার যাদের নেতৃত্বে আজকে আমরা এখানে এসেছি, আমাদের ভাবি এবং এদেশের একটি প্রখ্যাত পরিবারের মেয়ে এবং আরেকটি প্রখ্যাত পরিবার রাজনৈতিক অঙ্গন মুক্তিযোদ্ধা থেকে যে পরিবারটির অরণ্য অবদান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বারবার যে পরিবারটি জনগণের সাথে সেই জিয়াউর রহমান ডাক্তার জুবাইদা রহমানের এই জন্মদিন উপলক্ষে আমাদের বৃক্ষরোপণের যে শুভ সূচনা হলো, আমি এই শুভ সূচনার শুভ উদ্বোধন ঘোষণা করছি।